অনেক মানুষ আমাকে জুন 24 তারিখ নিয়ে কিছু পাঠিয়েছে। উহু, আমি কমান্ডের সবাইকে উত্তর দিয়েছি। এটা সত্যি নয়। উহু, আবারও বলতে হচ্ছে, আর রেডও একই কথা বলবে। যদি অ্যাশ এটা না বলে উহু, তাহলে সেটা হচ্ছে না। তোমরা এসব জিনিস আমাকে পাঠাতে হবে না। শুধু এটা মনে রেখো। তোমার মস্তিষ্কে গেঁথে রাখো, যদি অ্যাশ বাফারি এটা না বলে উহু বা আমাদের কেউ না বলে, তাহলে সেটা সত্যি নয়। তাই সবাই যেভাবে জুন 24 তারিখের সেই বার্তা ছড়াচ্ছে, সেটা পুরোপুরি উপেক্ষা করো। উহু, আমি নিশ্চিতভাবে জানি অ্যাশ বাফারি গত 7 সপ্তাহ ধরে একটানা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর উনি এমন কিছু তৈরি করছেন যা হয়তো তোমরা বিশ্বাসই করতে পারবে না, কিন্তু সেটা দেখতে হবে, তখনই বিশ্বাস করবে। আর যখন উনি সামনে এসে কথা বলার জন্য প্রস্তুত হবেন, সবাই আমাকে জিজ্ঞেস করে কবে অ্যাশ কথা বলবে। যখন উনি প্রস্তুত হবেন, তখনই। অনেকে বলে, ক্রিস, উনি ব্যাক অফিসে কিছু দিতে পারেন না কেন? উনি দেবেন যখন উনি প্রস্তুত হবেন। তাই শুধু তোমার ব্যাক অফিসে নজর রাখো। আমরা কি করছি সেদিকে খেয়াল রাখো। এখন মাটি হাসপাতালে থাকাকালীন আমি যা করছি সেটা হলো সবাইকে উৎসাহিত উদ্দীপ্ত রাখার চেষ্টা করছি, কারণ আমরা চাই না সবাই হারিয়ে যাক, কারণ আমরা জানি আমরা হারিয়ে গেলে তোমরা সবাই হয়তো একটু ভয় পেতে পারো। তাই এই কারণেই আমরা প্রতিদিনই আসি। এটা হচ্ছে উহু একটানা চলছে। অ্যাশ যাদের নিয়োগ করেছেন তারা অসাধারণ মানুষ। তারা 2-3 সপ্তাহের মধ্যেই এমন সব কাজ করছে যা আগে 6 মাস লাগত। উনি সত্যিই সারা বিশ্ব ঘুরে সেরা মানুষদের খুঁজছেন, আর আমার মনে হয় উনি বেশিরভাগকেই পেয়েছেন, কিন্তু উনি কখনোই থামেন না। উনি চান এটা যেন চলতেই থাকে। উনি আগেও বলেছেন, আমি চাই সবার থেকে 10 বছর এগিয়ে থাকতে। আইটি দুনিয়ার অনেক কোম্পানি আছে যারা বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে আসে, তারা তাদের কাজটা করে দেয়, তারপর তাদের ছেড়ে দেয়। অ্যাশ বাফারি বলেন, না, 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 আমরা আরো 10 বছর ধরে কাজ চালিয়ে যাব। আমরা চাই আমরা চাই প্রতিটা নতুন প্রযুক্তি এই কোম্পানির মাধ্যমেই তৈরি হোক বা শুরু হোক। ঠিক আছে, এই কোম্পানির নাম কি? আসলে এখন আমি এটাকে প্যাসিভ বলছি, কিন্তু ঠিক কি নাম অ্যাশ দেবেন সেটা আমি জানি না। ওটা ওর ব্যাপার। আমরা ওর জন্য অপেক্ষা করব। এই ধরনের প্রশ্ন আমি প্রতিদিনই পাই। কিন্তু আমি এখানে এসে সবাইকে বলতে চাই, দয়া করে উত্তেজিত থাকুন। আমি জানি অনেকেই বলেন, প্লিজ, তুমি তো বারবার একই কথা বলছো। আমি বারবার একই কথা বলতে চাই না, কিন্তু যেগুলো আমি জানি আর যেগুলো জানি না, সেগুলো নিয়ে এখানে আসলে বেশি কিছু বলতে পারি না। কিন্তু আমি আপনাদের জানাতে আসি, মাটি এখানে আসে, রেড এখানে আসে, প্রতিদিনই আপনাদের জানাতে যে সবকিছু এগিয়ে যাচ্ছে। কিছু কিছু তারিখ ছড়ানো হচ্ছে। আমি জানি না কেন মানুষ সেগুলো ছড়াচ্ছে। অনুগ্রহ করে এটা করবেন না। এটা আসলে আমার, রেড, জুলি, মাটি, সবার জন্যই কঠিন করে তোলে যারা টেক্সট মেসেজ পায়। এটা কি সত্যি? আমি আপনাকে বলি কি সত্যি। আপনি এমন এক কোম্পানিতে এসেছেন যা আপনার দুনিয়া আর জীবন বদলে দেবে। এটা কি বেশ সময় নিচ্ছে? আসলে এত বড় কোনো ব্যবসা গড়ে তুলতে সময় লাগেই। এটা কি ঘটছে? হ্যাঁ, কাজগুলো কি হচ্ছে? আমি বিশ্বাস করি কাজগুলো সম্পন্ন হয়েছে। আমরা শুধু কিছু ছোটখাটো বিষয়ের জন্য অপেক্ষা করছি, তবে এ নিয়ে অ্যাশ বাফারি কথা বলবেন যখন তিনি আসবেন। আর কি বলতে চেয়েছিলাম? আমাদের এখন একটা এলোমেলো দুনিয়া, আর এটাই আমার মতামত। খবরের চ্যানেলগুলো বন্ধ করে দিন। দেখার মতো কিছু নেই। তবে কি হচ্ছে সেদিকে খেয়াল রাখুন। এটা আপনার ব্যবসা। এটা ইন্টারনেটের মাধ্যমে আপনার নিজস্ব ইট সিমেন্টের ব্যবসা হয়ে উঠবে, আর আপনি এর সঙ্গে অনেক দূর এগিয়ে যাবেন। মাটি, কোনো কিছু বলার আছে তোমার ডাক্তারের ঢোকার আগে? হ্যাঁ, আছে। একটা কথা আমি করব না। আর হয়তো রেড, ক্রিস বা অন্য যারা তারিখ বলে তারা ভুল বা ঠিক বলতেই পারে, ঠিকও হতে পারে। আপনি যদি বিশ্বাস করেন সেটা ঠিক, তাহলে এগিয়ে যান। সবাইকে বলুন, মিথ্যে বলুন, যেটা খুশি করেন। আমরা কেন বারবার বলি, যদিও বলি যে আমরা এটা করব না, সেটা হলো যদি অ্যাশ না বলে তাহলে সেটা সত্যি নয়। ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আপনি বিশ্বাস করতে চান, বিশ্বাস করুন। আমি করতাম না, কারণ এতে শুধু মিথ্যা আশা তৈরি হয়। অ্যাশ বলেছে, যখন সবকিছু প্রস্তুত হবে আমি করব। কেউ বলে, কেন, কেন আপনি ব্যাক অফিসে কিছু রাখেন না? আপনি সেখানে কি চান বলুন তো, আমি অ্যাশকে জানাবো। আপনি শুধু একটা গল্প চান নাকি কোনো ছড়াকবিতা?
কেন আমরা অপেক্ষা করি না যতক্ষণ না কোনো খবর আসে? সবাই কিছু না কিছু চাইছে যেটা কি যখন প্রস্তুত হবে তখন ও বলবে চলো। ও আপনাদের আগেভাগে কিছু বলবে না, সেটা আগেই জানিয়ে দিয়েছে। আমরা জানি ও কাজ করছে নানা বিষয়ে। আমরা জানি যখন প্রস্তুত হবে ও বলবে চলো, আর ও বলেছে যখন আমি তোমাদের ১ নম্বর বিষয় বলবো তখন আমরা আসলে ৫ নম্বর বিষয়ে কাজ করছি। কিন্তু যারা মিথ্যা তারিখ দেয়, মিথ্যা তথ্য দেয়, আমি জানি আমি এটা নিয়ে কথা বলছি। এটা নিয়ে শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যায়। আমরা ভুল করছি এটা নিয়ে কথা বলে। আমরা ভুল করছি এটা নিয়ে আলোচনা করে। কারণ আপনি যদি এটা নিয়ে আলোচনা করেন তাহলে মনে হয় এটা সত্যিই কোনো গুরুত্ব রাখে। এই তারিখগুলোর কোনো মানে নেই। এগুলোর কোনো মানেই নেই। এটা শুধু একটা তারিখ, আর ওরা চায় মানুষ কিছু একটা বিশ্বাস করুক। আমি জানি না কেন। খাক নিয়ে কি হবে? আর কি? একেবারে পাগলামি সব ব্যাপার। যখন প্রস্তুত হবে ও আমাদের জানাবে। হ্যাঁ, সবাই উদ্বিগ্ন। সবাই চায় জিনিসগুলো এগিয়ে যাক, কিন্তু এতে কিছুই তাড়াতাড়ি হবে না। আমি বলি, আমি কি চাই? আমি চাই একটা বিশাল লঞ্চ হোক, যা ইন্টারনেট কাঁপিয়ে দেবে, দুনিয়াকে কাঁপিয়ে দেবে, সবাই গর্বিত হবে যা ঘটেছে, আর আমরা সেখান থেকে সাফল্যের ঢেউয়ে চড়ে জীবন বদলাতে শুরু করব। এটাই আমি চাই। কিন্তু এই সব বাজে কথা নিয়ে মানে আমি বুঝতে পারি না। ভাগ্য ভালো কেউ আমাকে লেখে না, কারণ আমি ডিলিট করে দেব। তোমাকে যেকোনো কিছুতে সাহায্য করব। আমরা একসাথে কাজ করতে পারি। আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি। ওটা ঠিক আছে। কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে বলা এটা সত্যি না। এটা সত্যি না। আর শোনো, আমরা একই কথা বারবার বলছি বলে ব্যাপারটা এমন না যে আমরা অপ্রয়োজনীয়ভাবে পুনরাবৃত্তি করছি। মানে আমাকে একটু বলতে দাও। আমি এটা আরেকবার ব্যাখ্যা করব। অনেক মানুষ প্রতি রবিবার চার্চে যায়। বাইবেল কখনোই বদলায়নি। তাহলে তুমি কেন যাও? তুমি ৫৫-৬০ বছর বয়সী। তুমি জীবনে যত ভালো কথা শোনার ছিল সবই শুনেছ। আসল পার্থক্যটা হলো যেদিন তুমি যাবে আর কোনো আয়াত তোমার জন্য হবে, তখন তুমি বলবে, ওহো আমার ঈশ্বর, আমি তো এটা জানতাম না। এই কারণেই আমরা পুনরাবৃত্তি করি। আমরা মানুষ। আমাদের এটা দরকার। আমাদের একসাথে থাকা দরকার। আমাদের একে অপরকে মনে করিয়ে দেওয়া দরকার সামনে আমাদের কি আসছে। কিন্তু আমি অবশ্যই মনে করি আমাদের একসাথে হওয়া উচিত। ভাবা উচিত আমরা কি করতে চাই যখন এটা শেষ হয়ে যাবে, কিন্তু এই ছোট ছোট তারিখগুলো যোগ করা। মানে আমি জানি আমি হাসপাতালে আছি আর সব, কিন্তু আমি এটা শুনি আর এটা আমাকে পাগল করে তোলে। এটাই ভালো। এটা করো না। এটা দরকার নেই। আমি বিশ্বাস করি। আমাকে আমাকে এটা বলতে দাও। ৬ বছর, ৬ বছর ৬ মাস আমি এই কোম্পানিতে কোনো টাকা উপার্জন করছি না। আমি যদি মাইক আর ড্যানকে নিয়ে একসাথে হতাম, আমরা এখনই এমএলএম এ টাকা রোজগার করতে পারতাম। আমি গ্যারান্টি দিচ্ছি। অনেক না, কিন্তু একটা যে আমি আর কষ্ট পেতাম না। তাহলে আমি কেন করছি না? কারণ আমি মানুষকে ব্যবহার করতে চাই না। আমি এখানে আছি, আমি এখানে আমার জীবনের জন্য। আমি এখানে আছি সবার বাকি জীবনের জন্য। আমরা এটা গড়ে তুলেছি। দ্রুত শুনে নেওয়া একটু ভুল ছিল। ভগবান, ও তো অনেক আগেই পালিয়ে যেত। আমি, 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 আমি একজন সাধারণ মানুষ। আমি অ্যাশকে ছোট করছি না। এটা সম্মান। অনেক আগেই চলে যেতাম। ওর পা থেকে মাটি সরে যেত। কে জানে কি হয়েছে যা আমরা জানি না। কিন্তু না, আমি আর ক্রিস এখানে আছি, রেড এখানে আছে, আর অন্য বক্তারাও এখানে আছেন, আর তোমাদের অনেকেই এখানে আছো, কারণ তোমরা বিশ্বাস করো আর তোমাদের খেয়াল আছে। আমি বিশ্বাস করি আর আমারও খেয়াল আছে, এবং আরেকটা কথা আছে। আর অ্যাশ আমাকে এটা বলেছিল একটু